আমার শরীরের সমস্ত রক্ত যেন জমে গেল। কবিরাজ কাশেম তাবিজটা শক্ত করে ধরে বললেন, পৈতৃক বাড়ির ঘটনা পার্ট 4। যাক, ঘটনার শুরুতেই কিছু কথা বলেনি। আন্তরিকভাবে দুঃখিত এই কারণে যে বহুদিন বাদে বাদে ভিডিওগুলো আপলোড দিই আমি। যাক, যথেষ্ট সাপোর্ট এবং ভালোবাসা না পাওয়ার কারণে আমিও পিছিয়ে যাচ্ছি অনেক দূরে। আপনারা যদি একটু ভালোবাসা দিতেন বা সাবস্ক্রাইব প্রায় 2টা, তো ভাই 2টাতে তো আর আগ্রহ হয় না, আর মোটামুটি ভিউও আসে না, তাই আগ্রহ হয় না। যাক, আপনারা যদি কেউ ঘটনা পাঠাতে চান তাহলে অনেকেই কমেন্ট করেন বা একটু চান আর কি, যে কিভাবে কি আপনি ঘটনা পাঠাবেন বা যে কোনো একটা ঘটনা পাঠাবেন। তো ঘটনা আপনি টিকটকে এই জি নাম আছে, সিম নামে টিকটক অ্যাকাউন্ট আছে এবং চ্যানেলের মধ্যে দেখবেন একটা জিমেল আছে। যদি আপনি জিমেলে পাঠাতে চান তাহলে জিমেলেও পাঠাতে পারবেন, এবং যদি টিকটকের মধ্যে লিখে পাঠাতে চান সেখানেও পাঠাতে পারেন, এবং অথবা যদি ভয়েস দিয়েও পাঠাতে চান তাহলে সরাসরি আপনার ভয়েস আমি ভিডিওতে ইউজ করব। আপনি যেভাবে চান সেভাবেই করতে পারবেন। যাক, কথা না বাড়িয়ে শুরু করা যাক পার্ট 4, পৈতৃক বাড়ির ঘটনা। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। বজ্রপাতের আলোয় পুরো গ্রামটা কয়েক সেকেন্ডের জন্য সাদা হয়ে উঠছে, তারপর আবার সবকিছু ডুবে যাচ্ছে গাঢ় অন্ধকারে। কবিরাজ কাশেম দ্রুত দরজার বাইরে বেরিয়ে গেলেন। হাশেম আর আমি, আজিজ মাস্টার আর জলিল চাচা 4 জন তার পেছন পেছন হাঁটতে শুরু করলাম। বৃষ্টির তীব্র ঠান্ডা পানি গায়ে পড়ছে, কিন্তু আমার শরীরের কাঁপুনি ঠান্ডা নয়। মনে হচ্ছিল কেউ যেন আমার সঙ্গে সঙ্গে হাঁটছে। আমি কয়েক সেকেন্ড পেছনে তাকালাম, কেউ নেই, শুধু কাদামাখা পথ আর দুলতে থাকা ভাসযাক। ঠিক তখনই ফিস ফিস আমি কানে একবারে পাশে কেউ যেন খুব আস্তে আস্তে বলল, রাহাত, রাহাত, ফিরে যাও। আমি মুহূর্তের মধ্যে ঘুরে দাঁড়ালাম, কেউ নেই। আমার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। কবিরাজ কাশেম আমার দিকে তাকিয়ে বললেন, পেছনে তাকিও না, বলছিলাম না, শোনো না কেন? এখন থেকে ওরা তোমার কানের কাছে কথা বলবে। আমি আর একটিও কথা বললাম না। আমরা ধীরে ধীরে পৈতৃক বাড়ির সামনে পৌঁছে গেলাম। বাড়িটার দিকে তাকাতেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। কয়েক মিনিট আগেও সব জানালা বন্ধ ছিল, কিন্তু এখন উপরতলার উত্তর দিকে একটি জানালা পুরো খোলা, আর সেই জানালার সামনে মনে হলো একজন মানুষ দাঁড়িয়ে আছে। বজ্রপাতের আলো মিলিয়ে যেতেই ছায়াটাও অদৃশ্য হয়ে গেল। হাশেম মেম্বার নিচু গলায় বললেন, ওই জানালাটা 20 বছর ধরে কেউ খুলেনি। কবিরাজ কাশেম কোনো উত্তর দিল না। তিনি বাড়ির উঠানে দাঁড়িয়ে চোখ বন্ধ করলেন। তারপর মাটিতে কিছু সাদা গুঁড়ো পিটিয়ে অদ্ভুত ভাষায় মন্ত্র পড়তে পড়তে শুরু করলেন। হাওয়া যেন আরো ভারী হয়ে উঠছে ধীরে ধীরে। হঠাৎ বাড়ির ভেতর থেকে ধুমধাম করে একটা বিকট শব্দ হলো। মনে হলো কেউ যেন খুব জোরে একটা দরজায় আঘাত করলো। তারপর আবার ধুমধুম করে আজিজ আওয়াজ হতে শুরু করলো। আজিজ মাস্টার কাপা গলায় বললেন, উত্তরের ঘর। আমার কৌতূহল আর ভয় একসঙ্গে কাজ করছিল। আমি জিজ্ঞেস করলাম, ওই ঘরে কে আছে? কেউ উত্তর দিল না। শুধু কবিরাজ কাশেম ধীরে ধীরে বললেন, যা আছে তা যদি আজ বেরিয়ে আসে, এই গ্রামে কেউ বাঁচবে না। আমার গলা শুকিয়ে গেল। বৃষ্টিতে তখনও থামিনি। আমরা সবাই টর্চ জ্বালিয়ে বাড়ির ভেতরে ঢুকলাম। পুরনো কাঠের মেঝে প্রতিটি পদক্ষেপে ক্যাচ ক্যাচ করে শব্দ করছে। মনে হচ্ছিল
বাড়িটা যেন আমাদের উপস্থিতি টের পাচ্ছে। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ এরকম করে হঠাৎ আমার টর্চের আলো দেয়ালে পড়তেই আমি জমে গেলাম। দেয়ালের ধুলোর উপর কারো আঙ্গুল দিয়ে লেখা, ফিরে যাও। আমি বাকিদের ডাকতে গেলাম, কিন্তু আবার তাকিয়ে দেখি লেখাটা নেই। দেয়াল একদম পরিষ্কার। আমি বুঝতে পারছিলাম না আমি সত্যিই দেখেছি নাকি বাড়িটা আমার সঙ্গে খেলা শুরু করেছে। আমরা করিডোরে একবারে শেষ প্রান্তে পৌঁছালাম। সামনেই সেই দরজা, মোটা লোহার শিকল দিয়ে বাঁধা, তবু দরজা নিয়ে নিজেই থেকে ধীরে ধীরে কাঁপছে। ভেতর থেকে কেউ যেন নখ দিয়ে ধীরে ধীরে খড় খড় করে আশ্চর কাটছে। আমার শরীরের সমস্ত রক্ত যেন জমে গেল। কবিরাজ কাশেম তাবিজটা শক্ত করে ধরে বললেন, যেই হোক দরজা কেউ খুলবে না, আজ নয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমাদের পেছনে একটি পরিচিত কণ্ঠ ভেসে এলো, রাহাত, দরজাটা খুলে দে, আমি তোর বাবা। কণ্ঠটা অবিকল আমার মৃত বাবা। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে যাচ্ছিলাম, আর ঠিক তখনই কবিরাজ কাশেম চিৎকার করে উঠলেন, পেছনে তাকিও না, ওটা তোমার বাবা নয়। যাক, এভাবেই পার্ট 4 শেষ হয়। আমি চিন্তা করতেছি কি, মনে করেন আমার যে ফোনটা ডিভাইসটা, তো সেই ডিভাইসটাতে অনেক বড় বড় ঘটনা একসাথে রেন্ডারিং বা এক্সপোর্ট করতে গেলে এটা হয় না, খুব সময় নেই এবং বেশিরভাগ সময় ফিল্ড মানে, তাই ছোট ছোট ঘটনা পার্ট পার্ট হিসেবে আপনাকে পাঠাই, তাহলে আপনি বুঝতে পারবেন আর কি। তো আপনি একটু কষ্ট হবে, কিন্তু এটা মেনে নিতে হবে আসলে, এটা আর কোনো কিছু করার নাই। ভবিষ্যতে ভাবছি ভালো একটা নিব, তার জন্য বলছি আপনারা যদি সাপোর্ট করতেন। যাই হোক, এভাবেই পার্ট 4 শেষ হয়। আবার না হয় অন্যদিন পার্ট 5 নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। আপনারা রেডি থাকবেন এবং কমিউনিটি পোস্ট দিয়েও জানানো দেওয়া হবে। যাক, আজকে এতটুকুই, আবারও দেখা হবে অন্য কোনো ঘটনা নিয়ে।